গত 4 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধরত দুই প্রতিবেশী দেশ রাশিয়া এবং ইউক্রেনে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আজ 9 মে থেকে আগামী 11 মে পর্যন্ত চলবে এই যুদ্ধবিরতি। এই যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল পোস্ট করা এক বার্তায় এই ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেন, তিনি উভয় দেশকে অস্থায়ী যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং দুই দেশের সরকার সেই অনুরোধ সাড়া দিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া এবং ইউক্রেন আগামী 3 দিন 9, 10 এবং 11 মে যুদ্ধবিরতি পালন করবে। রাশিয়া এই উদযাপন বিজয় দিবস উপলক্ষে একইভাবে ইউক্রেনের কারণ তারাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় অংশ হিসেবে ভূমিকা পালন করছিল। প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন জয় করতে দেশটিতে প্রবেশ করেছিল জার্মানি তৎকালীন চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের ন্যাস্যু সেনাবাহিনী। তবে তারা ব্যর্থ হয় এবং 1945 সালে 8 মে সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ চুক্তি স্বাক্ষর করে। সেই থেকে 8 মেকে বিজয় দিবস হিসেবে উদযাপন করে রাশিয়া। যুদ্ধবিরতির এই 3 দিনের পারস্পরিক লক্ষ্য করে সব ধরনের আক্রমণ রাশিয়া এবং ইউক্রেন বন্ধ রাখবে এবং প্রত্যেক 1000 করে যুদ্ধবন্দী মুক্তি দেবে। উল্লেখ করে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প আরও বলেন, আমি আশা করছি এই যুদ্ধবিরতি একটি অত্যন্ত দীর্ঘ ও প্রাণঘাতী এবং কঠিন লড়াইয়ের অবসানের সূচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সবচেয়ে বড় যুদ্ধ এবং এই যুদ্ধে শেষ করতে আমাদের আলোচনা অব্যাহত আছে। আশা করি এটি এক অত্যন্ত দীর্ঘ প্রাণঘাতী এবং কঠিন লড়াইয়ের অবসানের সূচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম এই বড় সংঘাতের অবসানের জন্য আলোচনা চলছে এবং আমরা প্রতিদিন এর আরও কাছাকাছি আসছি। ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি বার্তা পোস্ট করা পোস্ট করার কিছু সময় পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বার্তায় জানিয়েছেন 9 থেকে 11 মে পর্যন্ত যুদ্ধবিরতি এবং 1000 করে বন্দি বিনিময় ইস্যুতে রাশিয়ার সম্মত পত্র কিয়েভ গ্রহণ করেছেন। 2015 সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত মেনে কৃষ্ণ সাগরের উপদ্বীপ ও ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেন তদ্বিরের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েনের চালার পর 2022 সালে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। গত 4 বছরেরও বেশি সময় ধরে সেই অভিযান চলছে।